রাজেশ্বরী ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেশার্স রিসেপশন এবং তৃতীয় বর্ষের ফেয়ারওয়েল প্রোগ্রামের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, উপস্থিত সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি জনাব শাহজাহান আলী, উপস্থিত জনাব বদরুল আমিন, উপস্থিত মঞ্চে উপস্থিত আমাদের কলেজের সম্মানিত পরিচালকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম, মন ভরে প্রাণ থেকেই শুনছিলাম এবং সুন্দর কথাগুলো তারা নোট করে নিয়ে আসছে এবং তাদের কথাগুলো চমৎকার তারা উপস্থাপন করছিল। ঠিক এই মুহূর্তেই আমার মধ্যে আমি করলাম যে প্রকৃতির বাস্তবতা, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে যে নতুনের আগমন, পুরাতনের বিদায়, আবার এর মাঝ থেকে সংবর্ধনা আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে। এই জন্য আমাদের বাস্তব জীবনের একটা প্রতিচ্ছবি আজকের এই অনুষ্ঠানে ফুটে উঠেছে। এটাই হার্ড রিয়েলিটি, আমাদের জীবনে সুখ দুঃখ বেদনা এগুলা নিয়েই মানুষের জীবন। তো আজকের অনুষ্ঠানটা আমার মনে হয় সফার আই নো যে মডেল নার্সিং কলেজের এটাই হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে আজকের এই প্রথম অনুষ্ঠান, যেটা একটা সুন্দর হলরুমে হচ্ছে, সুন্দর পরিবেশে। এজন্য কর্তৃপক্ষ, আয়োজক এবং যা শিক্ষার্থী সবাইকে, শিক্ষক শিক্ষার্থী যারা পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম সুন্দর করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি ডিএস লরেন্স ইংলিশ পোয়েট, তিনি বলেছেন অল পিপল ড্রিম but not equally. But the people who dream at night with the dusty recesses of their mind wake in the morning and find it vanity. But the dreamers of the day are dangerous people. They dream with open eyes and make them come true. আমি যদি এই কবিতার ব্যাখ্যাটা করি, এটা হচ্ছে এই কবিতায় কবি স্বপ্নকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে রাতে স্বপ্ন দেখা, আরেকটা হচ্ছে খোলা চোখে স্বপ্ন দেখা। কবি বলছেন যে রাতে যারা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখে এটা ভ্যানিটি, এটা ব্যর্থ, নিষ্ফল। কিন্তু যারা দিনে খোলা চোখে স্বপ্ন দেখে দে আর ডেঞ্জারাস পিপুল, কারণ তারা শুধু স্বপ্ন দেখে না, এটাকে বাস্তব করে। একজন বলল আমি ডাক্তার হব, কিন্তু চাইলে কি খুব সহজে ডাক্তার হওয়া যায়? অনেক মাঠঘাট পেরিয়ে তারপরে পরিশ্রম করে তারপরে ডাক্তার হতে হয়, তাহলে নিশ্চয়ই তাকে ডেঞ্জারাস পারসন বলা যায়, তাই না? এজন্য জীবনের স্বপ্নটা হচ্ছে, ড্রিমটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ড্রিম হেল্পস আস টু গো অ্যাহেড টু রিচ আওয়ার গোল। আমাদের স্বপ্নকে, আমাদের লক্ষ্যকে অর্জন করতে হলে স্বপ্ন আমাদেরকে কি করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনুষ্ঠানে দেখানোর কথা বলা হবে এবং মানব সেবার কথা বলা হবে। আমরা যে পেশায় থাকি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা করা, তাই তো? কিন্তু মানবতার সেবা যারা সরাসরি জড়িত, একদম উইক পয়েন্ট যেটাকে বলা হয়, যে মানুষ অসুস্থ হলে দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের পাশে যারা থাকে তারা হচ্ছে কারা? নার্স। আপনারাই হচ্ছেন এই মানুষের অন্তিম সময়ের মুখে হাসি ফুটানো, তাদেরকে সেবা যত্ন দিয়ে সুস্থ করে তোলার মূল হাতিয়ারটা হচ্ছে নার্স। আমাদের দেশে তাদের যেমন চাহিদা আছে, বিশ্বব্যাপী নার্সদের তেমনি চাহিদা আছে, সম্মান আছে। আমাদের একজন বক্তা বলেছেন যে হয়তো আমাদের দেশে একজন খুব ভালো মানের ম্যানেজার হতে পারবে, কিন্তু বাইরে গিয়ে চাইলেও নার্স হওয়া যাবে না। কারণ নার্স তার বাংলাদেশে যেভাবে তার পরিচয় নার্স, তার বাইরে দেশে গেলেও, উন্নত দেশে গেলেও
কিন্তু সে নার্স পেশায় সরাসরি যুক্ত হতে পারবে, এটা তার সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো, মানবতার সেবার উদ্দেশ্যে তোমরা বের হয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি সময় আর বেশি বাড়াবো না, বক্তা অনেক আছেন, ওনাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমি শেষ যে কথাটুকু বলবো, আমাদের সমাজে ভালো মানুষের খুবই প্রয়োজন। আমার শিক্ষার্থীদেরকে আমি সবসময় জিজ্ঞেস করি, অপশন দেই 4টা, তোমরা কি হতে চাও, তোমার জীবনের উদ্দেশ্যটা কি? বড় চাকরি করা, বেশি টাকা রুজি করা, ভালো মানুষ হওয়া, খুব বড় জ্ঞানী হওয়া। তাহলে এই যে আমি অপশনগুলো বললাম, এটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে ভালো মানুষ। কারণ আমি যদি ভালো মানুষ হয়ে যাই, আমি যদি সৎ হই, কাজে কর্মে নিষ্ঠাবান হই, দক্ষ হই, তাহলে আমি যে আদার্স অপশনগুলো বললাম, সফলতা, জ্ঞানী হওয়া, বড় চাকরি পাওয়া, ভালো টাকা রুজি করা, এই সবগুলো আমার পিছনে দৌড়াবে, তাই না? আমি শুধু এই কথাটুকু মনে করে দিতে চাই, সবার আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা ভালো মানুষ হব। এটা আমরা কি সংকল্প করতে পারি? আমাদের কথা, কাজে, চালচলন, আচরণে আমরা এই শিক্ষা লাভ করে আমরা যে কর্মস্থলে যাব, আমাদের সর্বোচ্চ সততা দিয়ে, মেধা যোগ্যতা দিয়ে, নিষ্ঠার সাথে আমাদের আচরণ দিয়ে আমরা সবার মন জয় করতে পারবো। এবং নার্সদের এই বিশেষ গুণটাই হচ্ছে সবাইকে স্মাইল দিয়ে মনটা জয় করা, তাই না? সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ রাহমাতুল্লাহ।